আমরা এখানে থাকি দুপুরে ডেকে যাবো রাত 3টে এলাম হতে পারবো, কিন্তু বাকি সময় ফ্যাকাল্টিও থাকে না, বাকি সব আমাদের মানে আমাদের ছেলে মেয়ে সব ঘরের মধ্যে ঢুকে এত রাতে তারা বসে থাকে। এগুলো না, এগুলো দেখবেন না, এগুলো করতে দেবেন না, এগুলো করতে দেবেন না। আমি নিজের চোখে যেটা দেখে গেছি, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এগুলো হতে পারে না, কোনো একটা সরকারি হোস্টেলের ভেতরে এরকম করে হতে পারে না। তারা রাতে একদম পার্মানেন্টলি ওরকম করে হতে পারে না। কোনো একটা তার দায়টা কে নেবে? বলবে এটা কাল থেকে আমরা ডেফিনেটলি আমরা কলেজে উপরে পড়বে, আমাদের উপরে পড়বে, দায়টা কে নেবে বলুন না। অনেকদিন ধরে এই কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল নিয়ে একের পর এক অভিযোগ পৌঁছচ্ছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের কাছে। শুধু অভিযোগ শুনেই থেমে থাকতে চাননি তিনি, নিজের চোখে বাস্তব পরিস্থিতি দেখতে চেয়েছিলেন। সেই পরিকল্পনার কথা তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন কোনো আগাম খবর নয়, কোনো প্রোটোকল নয়, একেবারে সাধারণ ডাক্তারি ছাত্রীর ছদ্মবেশে মধ্যরাতে হাসপাতালে ঢুকবেন তিনি। বুধবার গভীর রাতে, ঘড়িতে তখন প্রায় 12:40, মুখে সার্জিক্যাল মাস্ক, সাধারণ পোশাক, সঙ্গে শুধু সাদা পোশাকের এক মহিলা নিরাপত্তারক্ষী। কোনো মন্ত্রীসুলভ বহর বা প্রচার ছাড়াই নিঃশব্দে জেএনএম হাসপাতালে জরুরি বিভাগে ঢুকে পড়েন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রথমে কেউ তাকে চিনতেই পারেননি। সেই সুযোগেই হাসপাতালের প্রকৃত চিত্র নিজের চোখে খতিয়ে দেখেন তিনি। জরুরি বিভাগে ঢুকেই একের পর এক বিস্ময়কর চিত্র সামনে আসে। অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে তিনি দেখেন গভীর রাতে সিনিয়র চিকিৎসকের উপস্থিতি কার্যত নেই। রোগী পরিষেবার বড় অংশই সামলাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কিছুক্ষণ পর মুখ থেকে মাস্ক খুলতেই হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে কার্যত শোরগোল পড়ে যায়। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় এতক্ষণ যাকে সাধারণ ছাত্রী ভেবে সবাই দেখছিলেন তিনি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শুধু জরুরি বিভাগ নয়, এরপর হাসপাতালের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন সুমনা সরকার। রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, জুনিয়র ডাক্তারদের বক্তব্য শোনেন এবং প্রতিটা অভিযোগ খতিয়ে দেখেন। হাসপাতালের বিভিন্ন জায়গায় নোংরা পরিবেশ, অপরিচ্ছন্নতা এবং অব্যবস্থার ছবি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতাল চত্বরে যত্রতত্র কুকুর বেড়াল ঘোরাফেরা করতেও দেখেন তিনি। এই বিষয়টা তিনি স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরেও আনবেন বলে জানিয়েছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অনেকদিন ধরেই অভিযোগ পাচ্ছিলাম যে রাত 10টার পরে অধিকাংশ সময় সিনিয়র চিকিৎসকরা থাকেন না, তাই নিজের চোখে দেখতে এসেছিলাম। বাস্তবে যা দেখলাম সেটা অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতালের প্রায় প্রতিটা বিভাগেই নোংরা পরিবেশ, এমন কোনো জায়গা নেই যেটাকে সন্তোষজনক বলা যায়। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ তাক বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে সুমনা সরকার জানান, জেএনএম হাসপাতাল এবং হাসপাতালের হস্টেল নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ তার কাছে পৌঁছচ্ছিল। সেই কারণেই তিনি সারপ্রাইজ ভিজিটের সিদ্ধান্ত নেন। তার কথায়, বাংলার বুকে আরজি করের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতার পরে কোনো অভিযোগকে আর হালকাভাবে নেবার সুযোগ নেই। হাসপাতালের নিরাপত্তা এবং পরিষেবার বাস্তব চিত্র জানতেই আমি রাতের অন্ধকারে ছদ্মবেশে সেখানে গিয়েছিলাম। কি বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, শুনবো। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম, সারপ্রাইজ ভিজিট এসেছি। আমার যেখানে রিপোর্ট করবো আমি নিশ্চয়ই এর আগে একদিন এসেছেন না আপনি? হ্যাঁ, আমি এসেছিলাম, দিনের বেলা এসে রিপোর্ট করেছিলাম। আমি আজকে এসেছি, আগামী দিন আবার আসবো। এখানে রুগী পরিষেবা যাতে ঠিকমতো পায়, জেএনএম হসপিটালে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে জেএনএম হসপিটালে ট্রিটমেন্টের জন্য। তো সেখানে এসে মানুষ আমি যদি ভীষণ নোংরা হসপিটাল, আমি বারবার বলছি ওদেরকে একটু পরিষ্কার করাবেন, বারবার বলছি পরিষ্কার করাবেন। আমি হোস্টেলে যারা আছে, জুনিয়র ডক্টর যারা এখানে পড়ছে, স্টুডেন্ট যারা আছে, তাদের আমি আজকে সারপ্রাইজ ভিজিটে এসেছি যে আমার ড্রেসটা দেখে বুঝতে পারছেন। তার কারণ এই ড্রেস সচরাচর আমি বাইরে পরে কখনো বেরোই না। আজকে আমি পুরো স্টুডেন্ট সেজে এসেছি এবং আমি পুরো সিভিলে আমি মহিলা পুলিশ নিয়ে এসেছি সাথে করে। আমার নিজের সিকিউরিটিকে আমি বাইরে রেখেছি। এটা আমি উপরে ইনফর্ম করেই আমি এখানে এসেছি। আর জাস্ট আমি দেখতে এসেছিলাম যে মানে হসপিটালে কী সিচুয়েশান আছে এবং হোস্টেল নিয়ে আমার কাছে প্রচুর অবজেকশন আছে, প্রচুর অবজেকশন। আজকে সেটা আমি হাতে হাতে ধরেওছি। সুমনা বলছেন, আমি পুরো একজন মেডিকেল স্টুডেন্টের মতো সেজে রাত 12:30টার সময় হাসপাতালে ঢুকেছিলাম। ইমার্জেন্সিতে গিয়ে দেখলাম সিনিয়র ডাক্তার নেই। রাত 10টার পরে প্রায় পুরো ব্যবস্থায় জুনিয়র ডাক্তারদের ওপর নির্ভর করছে। এই ছবি অত্যন্ত উদ্বেগজনক।
আর কি বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, শুনবো সেটাও। ভিজিটে এসে কি দেখলেন? দেখুন, যেটা আমি হসপিটালে দেখেছি সেটা আমি মিডিয়ার সামনে বলবো না, সেটা আমার যেখানে বলার আমি নিশ্চয়ই চেষ্টা করবো। আর সাথে সাথে হসপিটাল সারপ্রাইজ ভিজিটে এসেছি। আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পরে বেশিরভাগই কোনো সিনিয়র ডাক্তার থাকেন না। আজকে আমি ইমরানবাবুকে সবসময় দেখি, উনি খুব ভালো ডাক্তার, আমি ওনার সম্পর্কে মিডিয়ার সামনে বলছিলাম, উনি ভীষণ ভালো একজন ডাক্তার। তো ওনাকে আমি যখনই বলি উনি খুব ভালো পরিষেবা দেন এবং ওনার ডিপার্টমেন্টে উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে খুব সুন্দর সুচারুভাবে সাজিয়ে উনি খুব সুন্দর করে করছেন। আর সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস, তিনিও বারবার বলেছেন দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন, জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কী দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছি তো, হস্টেলটার কী অবস্থা, কী অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল। আমাদের প্রতিনিধি সুরজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। গতকাল রাতে আচমকা সারপ্রাইজ ভিজিটে আসেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি কল্যাণীর জেএনএম হাসপাতাল পরিদর্শন করেন এবং তিনি ডাক্তারি পড়ুয়া হিসাবেই কিন্তু তিনি হাসপাতালে ঢুকেছিলেন, সেই পরিচয় দিয়ে হাসপাতালে ঢুকেছিলেন এবং বেশি নিরাপত্তা বাহিনী তার সঙ্গে ছিল না। আচমকাই ঢুকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মূলত রাজ্যে পালাবদলের পর, রাজ্যের বিজেপি সরকার আসার পর সুমনা সরকার তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব লাভ করেন। এরপরে আমরা দেখেছি এর আগে নদিয়ায় তিনি সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন এবং নদিয়ার বাতকুল্লায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ ব্লক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে তিনি পরিদর্শন এসেছিলেন, সেখানকার পরিকাঠামোগত দিক থেকে কথা বলেছেন এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাতে আগামী দিনে অত্যাধুনিক রূপে গড়ে তোলা যায় এবং চিকিৎসা সুবিধা বাড়ানো যায় সেই আশ্বাসও দিয়েছেন তিনি। এবার আচমকা দেখা গেল কল্যাণী জেএনএম অর্থাৎ জওহরলাল নেহরু মেডিকেল কলেজে হাসপাতালে তিনি আসেন গতকাল রাত 12টা নাগাদ। আচমকাই তিনি সারপ্রাইজ ভিজিট করেন। মূলত সেখানকার পরিবেশ দেখে তিনি কিছুটা বিরক্ত বোধ করেন, সেখানকার অপরিষ্কার হাসপাতাল, পরিচ্ছন্নতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন তিনি। রীতিমতো কল্যাণী মেডিকেল হাসপাতালের পরিষেবা এবং পরিচ্ছন্নতা নিয়ে এর আগেও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল, সংবাদ মাধ্যমে সেই খবর কিন্তু প্রকাশিত হয়েছিল। এবার সেই কারণেই তিনি আচমকা সারপ্রাইজ ভিজিট করলেন কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে। তিনি নিজেকে স্বাস্থ্যমন্ত্রী পরিচয় হিসেবে হাসপাতালে প্রবেশ করেছিলেন না, তিনি মূলত নিজেকে ডাক্তারি পড়ুয়া হিসাবে একদম সাধারণ বেশে তিনি হাসপাতালে প্রবেশ করেছিলেন এবং রীতিমতো সেখানকার রোগী এবং তার আত্মীয়, চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তীকালে কথা বলেন। হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে কিছুটা হলেও বিরক্ত বোধ করেন। তিনি বলেন যে এইরকম পরিবেশ একটা হাসপাতালে থাকতে পারেন না, সেই কারণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে আরো নজর দিতে হবে। এরপরে কিন্তু দেখা যায় আস্তে আস্তে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং আগামী দিনে এই হাসপাতাল যাতে আরো উন্নততর হয় এবং যেহেতু একটি নদিয়ার একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, এটি তাই স্বাস্থ্য পরিষেবার দিক থেকে যাতে মানুষ আরো ভালো সুবিধা পেতে পারে এবং আগামী দিনে এই জেএনএম হাসপাতাল যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য করার দাবি জানার পাশাপাশি বিজেপি সরকারে রাজ্যের স্বাস্থ্য হাল কিন্তু পাল্টাবে এমনটাও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।